এই যে দেখেন চোর আসতেছে। এই যে চোর হেঁটে হেঁটে আসতেছে, তার লক্ষ্য উদ্দেশ্য আগে থেকেই ঠিক করা। এই যে এখন সে বাড়ি দিয়ে ঢুকতেছে, এই যে দরজার সামনে সে চলে আসছে, এখন সে ভিতরে ঢুকবে। তার প্ল্যান খুব ক্লিয়ার। সে দেখতেছে মানুষ আসে কিনা আশেপাশে। এই যে সে ঢুকতেছে, ঈদের সময় মানুষ বিভিন্ন জায়গায় বেড়াইতে যায়, বাসা খালি পেয়ে এই সমস্ত চোরেরা সুযোগ খুঁজে নেয়। এই যে সে এদিকে এদিকে ওদিকে তাকাচ্ছে, দেখতেছে কেউ আছে কিনা। এই যে সে দরজার সামনে গেল, দেখেন দরজার সামনে সে চলে গেল, এবং সে আবার বের হয়ে আসছে, দেখতেছে আশেপাশে কেউ সত্যি আছে কিনা। যখন সে দেখলো যে আশেপাশে কেউ নাই, সেটা দেখার পরে যখন সে কনফার্ম হলো যে না, তার জন্য এখন এই জায়গায় চুরি করাটা সহজ হবে, সেটা সে কনফার্ম হচ্ছে। দেখেন ঈদের সময় মানুষের স্বর্ণ গয়না, টাকা পয়সা, কষ্ট উপার্জিত অনেক কিছু জিনিস এই সমস্ত চোর এরা, হ্যাঁ, চুরি করে নিয়ে যাচ্ছে। এই যখন সে কনফার্ম হলো, আবার সে বাসার ভিতরে চলে যাচ্ছে। দেখেন দেখেন আপনারা সবাই টাইমের দিকে লক্ষ্য করেন। 1600, দেখেন টাইমের দিকে লক্ষ্য করেন, 21 বাজে, 27 যখন বাজবে, দেখেন সে তার পকেট থেকে কি একটা যেন জিনিস বের করতেছে, যেটা দিয়ে তালা ভাঙা যায়। দেখেন দেখেন এই সমস্ত চোর তারা পকেটের মধ্যে অনেক রকম অস্ত্র রাখে, যেগুলো দিয়ে তালা ভাঙা যায় এবং তাৎক্ষণিক মানুষদেরকে আঘাত করা যায়। দেখুন 4টা 22 বাজে, 4টা 22 বাজে, দেখেন সে একদম 27-এ বের হবে। এই যে 5 মিনিটের ভিতরে তার সব কাজ শেষ। স্বর্ণ প্রায় 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 3 লাখ টাকার মতো টাকা, 3 লাখ টাকা এবং স্বর্ণ, এগুলো নিয়ে এসে এই যে পালিয়ে যাচ্ছে। দেখেন 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 আলমারি ভাঙলো, এবং সে 2-3টা লকার সে ভেঙে সব নিয়ে সে পালিয়ে যাচ্ছে। দেখেন এখন সে রিক্সায় উঠে পালিয়ে যাবে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আমরা কোথায় নিরাপদ? আমাদের দেশ কোথায় নিরাপদ? মানুষের সম্পদ কোথায় নিরাপদ?